নমস্কার। যারা গুপ্ত শত্রু রয়েছে তারা বর্তমানে কি করতে চাইছে বা কি করছে, কি তাদের প্ল্যানিং অথবা তাদের মধ্যে কি চলছে সেই নিয়ে, মোট কথা তাদের কারেন্ট এনার্জি নিয়ে আজকে আমাদের রিডিং। চলে যাব সরাসরি রিডিংয়ে। তার আগে একটাই কথা, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা পারবে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে প্লিজ ভুলো না, এতে তোমাদেরই এনার্জি এক্সচেঞ্জ হয়। ওকে। আর আরেকটা কথা, আমি এর আগে কয়েকটা আগের ভিডিওতে আমি একবার বলেছিলাম, আবারও বলছি, যারা এরকম ধরনের সমস্যায় ভুগছো এবং ট্যারোট সমনা চ্যানেলটি যথেষ্টভাবে ওয়াচ করো, এটির সঙ্গে যুক্ত রয়েছো, এটুকু বলতে পারি ইউনিভার্সের আশীর্বাদে তোমরা এমনিতেই অন্তত পক্ষে 55% প্রোটেক্টেড আছো এবং থাকবে। দেখবে তোমরা খেয়াল করে, এটা আমার বলার কিছু না, সায়েন্টিফিকভাবেই খেয়াল করবে। তোমরা যখন রিডিং শুনে সেটাকে যখন মনের মধ্যে নাও বা শেয়ার করো বা সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো, তোমরা নিজেরা কিন্তু এমনিতেই অনেকটা প্রোটেক্টেড ফিল করো। ঠিক আছে? তো এটা তোমরা নিজেরাই লক্ষ্য করবে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা চলো রিডিংয়ে চলে যাব। কি ব্যাপার রয়েছে গুপ্ত শত্রুদের? ও ও ও ও ও ও ও ও। অনেকদিন পরে একটু আনন্দ পেলাম গো, বুঝতে পারছো? তোমার যারা গুপ্ত শত্রু রয়েছে না, তারা কোনো না কোনোভাবে তাদের কর্মা ফেরত পাচ্ছে। কোনো না কোনোভাবে, আমি আরেকটা ডেক নিয়ে বসেছিলাম প্রয়োজন পড়লে। আচ্ছা, কোনো না কোনোভাবে না তারা তাদের কর্মা ফেরত পাচ্ছে, এবং এটা কেন হচ্ছে সেটা নিয়ে এরা ভাবনা চিন্তাতে প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে, এরা যখনই কোনো রকম তোমার ওপর, শুধুমাত্র তোমার ওপর কাজ এরা করেনি, এরা বিভিন্ন মানুষের ওপরই কাজ করেছে। একদম রিভার্সে কার্ড এসছে। এদের যেটা নিজস্ব বিশ্বাস, নিজস্ব যা ভাবনা চিন্তা, সেই অনুযায়ী এরা চলতে ভীষণ ভালোবাসে, এবং এদের কোথাও না কোথাও মনে হয় যে যদি তুমি না থাকতে বা যদি তোমার পরিবার না থাকতো, তাহলে এরা অনেক বেশি লাভবান হতে পারতো। তুমি যেমন ওদের লাভ করার জায়গাগুলো, আমি এখানে পাচ্ছি এটা, যে তুমি ওদের লাভ করার জায়গা অনেকগুলো না ভীষণ কৌশলে বা সামনাসামনি কথা বলে তোমরা না ওই জায়গাগুলোকে কোথাও আটকে দিয়েছো। আর এইটা ওদের একটা ভালো রকম সমস্যার কারণ হওয়াতে ওরা বিভিন্ন রকম ওরা তারিকা, যেটা আমরা বলি পদ্ধতি, ব্যবহার করেছে, বিভিন্ন রকম ওয়ে ব্যবহার করেছে। এমনকি টাওয়ার মোমেন্ট দেওয়ারও কিন্তু ওরা চেষ্টা করেছে, কিন্তু ব্যাক টু ব্যাবিলিয়ন, ওদের কাজ কিন্তু ওদের কাছেই ফিরছে। তবু ওরা এটা বলতে চাইছে না, কোনোভাবে এটা বোঝাতে চাইছে না যে ওরা কোনো খারাপ অবস্থায় আছে। কারণ ওরা যদি এটা বোঝায় যে ওরা কোনো খারাপ অবস্থায় আছে, তখন লোকে সেটা যখন বিচার করতে যাবে যে কীরকম কি খারাপ অবস্থায় আছে ইত্যাদি ইত্যাদি, তখন কিছু কমন লোক আছে যারা তোমাদের সঙ্গে ওদের মাঝখানে, মানে কমন মিডিয়াম হিসেবে রয়েছে, তো তারা না খুব ভালোভাবে বুঝে যাবে যে ও আচ্ছা, তুমি এতদিন ওদের ওপর কাজ করেছিলে, এখন ওটাই তোমার কাছে ফিরে আসছে। কার্মা ইজ ব্যাকিং। তো যেটা কর্মা ব্যাক করছে সেটা ওরা বুঝে যাবে, আর এটা ওরা কোনোভাবেই বোঝাতে চায় না। এই জন্য ওরা বিভিন্নভাবে ওরা বোঝাতে চায় যে আমরা ভীষণ ভালো আছি, কিন্তু এটা আদপেও সত্যি নয়, তাই জন্য উল্টো কার্ডটা এসেছিল। কিন্তু ওরা বাইরের মানুষকে দেখাতে চায় যে আমি একদম ঠিক আছি, আমার কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু ওরা কিন্তু প্রচণ্ড ভোগান্তিতে ভুগছে। টাওয়ার মোমেন্ট প্রায় ওদের আসন্ন। অনেকের ক্ষেত্রে অলরেডি তোমরা শুনতে শুরু করেছো ভায়া কোনো মিডিয়াম, যে বা তোমার ইনটিউশনের দ্বারা, যে ওদের কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হয়েছে, এই জন্য ওরা প্রচণ্ডভাবে ছটফট করছে। ঠিক আছে? ওরা খুব ছটফট করছে নিজেদেরকে কি করে বাঁচাবে সেজন্য। এখন তোমার ওপর ক্রিয়া করে মানে আরও নিজেদের কার্মা ক্রিয়েট করবে, নাকি নিজেদেরকে বাঁচাবে,
এটা কিছু কিছু পার্সনের ক্ষেত্রে মানে কিছু কিছু গুপ্ত শত্রু যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু পার্সন এরকম আছে যে এখনো পর্যন্ত নিজের যা ক্ষতি ঘটছে সেটাকে, হ্যাঁ এ তো নর্মাল, এরকম ঘটতেই পারে, 3 3 মাস 5 মাস এরকম হয়েছে, বা 7 মাস, 7 মাসও হয়নি, 3 মাস 5 মাস এরকম হয়েছে, তো ওরা ওরা এরকম এটাকে একটা নর্মাল ইনসিডেন্টের মধ্যে ধরতে চাইছে। এটা আমি বলছি কিছু কিছু পার্সনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না, ঠিক আছে? তো মজার ব্যাপার হচ্ছে ওরা, দেখো ওরা ওদের কর্মা ফেস করছে, হ্যাঁ। মানে ওরা 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 বিভিন্ন রকমভাবে দান করে, বিভিন্নভাবে পুজোতে মানে কোনো মন্দিরে পুজো দিয়ে, বা কোনো দূর স্থানে গিয়ে আহ, ওদের পুজো দিয়ে বা এই সমস্ত করে ওরা না আহ, সেই পজিটিভ ভাইবসটা নেওয়ার চেষ্টা করছে, যেটা তো ওদের কর্মাটা কেটে যেতে পারে। কিন্তু এইভাবে তো কর্মা কাটে না বস। এত কষ্ট করে কর্মা ক্রিয়েট করেছো, যত কষ্ট করে ক্রিয়েট করেছো তার থেকে তো বেশি মানে ব্যাপারটা তো সুদে আসলে হওয়া উচিত। তোমরা কি বলো? বাবা কার যেন কিছু বলার জন্য প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে গেছে, এরকম আমি কখনো পাইনি, এই প্রথম পাচ্ছি। দেখো কোনোভাবে, দেখেছো, দেখো কোনোভাবে কার্ডকে সামলাতে পারছি না। ওরা এখনও আশা রেখেছে, এখনও ওরা আশা রেখেছে যে কোনো না কোনোভাবে যেরকম সমস্যাটাতে ওরা পড়েছে, এই সমস্যা থেকে ওরা বেরিয়ে যেতে পারবে, এবং বেরিয়ে যাওয়ার জন্য ওরা মাধ্যম হিসেবে ব্যবহার করছে এই দান করা, বিভিন্ন রিলিজিয়াস জায়গাতে গিয়ে ভ্রমণ করা, ওখানে যে সামনে বসে থাকে না যারা, যাদেরকে প্রসাদ দেওয়া হয়, এরকম ধরনের প্রসাদ দেওয়া। শুনতে পাবে তোমাদের এই এই শত্রুরা হয়তো কোনো মানে এমন জায়গায় যাচ্ছে যেখানে হয়তো ট্রেনে ট্রাভেল করতে হয়, বা তোমার প্লেনে ট্রাভেল করতে হয়, মানে খুব কাছাকাছি নয়, একটু দূরত্বে এরকম জায়গায় তারা যাচ্ছে, এবং সেখানে মানে সেখানে ট্রাভেল করছে, ওখানকার মন্দির দর্শন করছে। তো মহাকাল মন্দির আমি খুব পাচ্ছি, মহাকাল মন্দির বা ওমকারেশ্বর মন্দির, এই সমস্ত জায়গায় দর্শন করা। মহাকাল মন্দির এখন অনেক জায়গাতেই রয়েছে, তো এরকম দর্শন করতে যাওয়ার, গুজরাট, দার্জিলিং, ময়ূরাক্ষী নদীর তীরে কি আছে আমি জানি না, ময়ূরাক্ষী নদীর তীর বলে একটা পাচ্ছি, জানি না, আমার নলেজে নেই। তো এরকম একটা ব্যাপার, ওরা এই সব কাজগুলো করছে এবং খুব চেষ্টা করছে পরিবারের সবার সঙ্গে একটা লিয়াজও মেনটেন করে চলার। তুমি হয়তো ওদের থেকে একটু দূরে থাকো, হয়তো ওই বাড়িতে থাকো না, বা ওই বাড়িতে থাকলেও ওদের সঙ্গে সেভাবে মেলামেশা হয় না। যাদের হয় তারা দেখবে যে ওরা এখন তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে। তোমরা হয়তো ভাবছো যে তোমাদেরকে কিছু খাওয়ানোর জন্য বা তোমাদের সঙ্গে আবার বদমাইশি করার জন্য কথা বলতে চাইছে। ব্যাপারটা হচ্ছে এটা নয়, ওরা চাইছে যে নিজেদের যে দোষ ছিল সেই দোষটা যাতে লাঘব হয়ে যায়। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওরা সবার কাছে বোঝাতে চাইছে ওদের যে পরিস্থিতি তার ঠিক উল্টো পরিস্থিতি, মানে ওরা খুব ভালো আছে। হুম, ওদের কোনো রকম কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, ওদের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো রকম কিছু হচ্ছে না, কোনো টাওয়ার মোমেন্ট ওরা ফেস করছে না। অ্যাকচুয়ালি কি ওরা যেরকমভাবে ধরো তোমার মূলাধার চক্রকে জ্যাম করার চেষ্টা করেছিল, সেই মূলাধার চক্র ওদের জ্যাম হচ্ছে। হ্যাঁ, এটা এর মানে এটা নয় যে তোমাদের মূলাধার চক্র খুলে গেছে ওদের মূলাধার চক্র জ্যাম হচ্ছে, সেটা নয়, কিন্তু ওদের কর্মাটা ব্যাক হচ্ছে ওদের দিকে, এবং দ্যাটস ওয়াই কিন্তু এই কার্ডটা এসছিল। প্রত্যেকটা চক্র ওদের, ওরা যেরকমভাবে যার যেটা ব্লক করেছে, কারোর ওরা থ্রোট চক্র ব্লক করেছে, তো এবং সেটা যথেষ্ট কঠিনভাবে ব্লক করেছে। তো কারোর কারোর ক্ষেত্রে এটা করেছে, তো ওরা এখন ঠিক মতন কমিউনিকেশন করতে পারছে না, বা ওরা কমিউনিকেশন করছে কিন্তু যাদের সঙ্গে কমিউনিকেশন করছে তারা না ওকে ঠিক মতন বিশ্বাস করছে না। হ্যাঁ, মুখের সামনে হয়তো হ্যাঁ এরকম ধরনের কথাবার্তা বলছে, কোনো রকম আগলি কথাবার্তা কিছু বলছে না। বাবা একসঙ্গে 3টে কার্ড, ইয়েস, জাজমেন্ট। যখন জাজমেন্ট কার্ড এসে যায় তখন কি আমার আর কিছু বলার থাকে? যে যেমন যা কর্ম করেছে
তোমরাও যেমন কর্ম করেছো তোমরাও যেমন সেটাই রিটার্ন পাবে, ওরাও যেমন কর্ম করেছে ওরাও সেটাই রিটার্ন পাবে। যদিও আজকের আমাদের সাবজেক্ট ছিল ওদের এনার্জি নিয়ে, তাহলে ওদের এনার্জিতে অবভিয়াসলি ওরা জাজমেন্ট পেতে শুরু করে দিয়েছে। যাদের ক্ষেত্রে এখনও শুরু হয়নি, খুব শিগগিরই জাজমেন্ট পাওয়া শুরু হবে। এখানে আমি একটা জিনিসও পাচ্ছি যে তো নিজেদের মধ্যে ক্ল্যাশ লাগা কিন্তু শুরু হয়ে গেছে। মানে কোনোভাবেই ওরা নিজেদের মানে একদম ধরো শেষ কোনো একটা কাজ করছে, কোনো একটা কিছু করছে, সেটা ওদের কর্মজীবনে হতে পারে, সেটা ওদের ব্যক্তিগত জীবনে হতে পারে, বা সেটা ওদের কাউকে বাঁশ দেওয়ার জন্য হতে পারে। একদম ডেফিনিট কনফার্মেশন মেসেজ। তো মানে যাই করছে না কেন সেটা না ওরা কোনোভাবে কমপ্লিট করে উঠতে পারছে না। মানে লাস্ট স্টেপটাতে এসে ওরা বারবার আটকে যাচ্ছে, এবং ওরা এভাবেই আটকে যাবে, কোনো কিছুতেই ওরা কিছু করতে পারবে না। হয়তো ওরা কারোর সম্পত্তি, মানে তোমাদের কারোর সম্পত্তি ওরা নিজেরা একা নেবে এরকম কোনো প্ল্যানিং করেছিল, যার জন্য ওরা তোমাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে চেয়েছিল। বিকজ কি ওরা জানে যে তুমি যদি মানে ওদের এই ইয়েতে থাকো আর কি, মানে তুমি যদি ওদের পথে থাকো, তাহলে ওরা কোনোদিনই ওই পুরো সম্পত্তি নিজেরা দখল করতে পারবে না। একমাত্র তুমিই আছো যে, এমন নয় যে তুমি ওদেরকে মানে না দিয়ে তুমি নিজের সম্পত্তি নিয়ে নেবে। এটা আমি পাচ্ছি, জানি না কার ক্ষেত্রে আছে। মুকুটমণিপুর একটা জায়গা পাচ্ছি, বর্ধমান পাচ্ছি, উত্তর দিনাজপুর পাচ্ছি। আচ্ছা, এটা নয় যে তুমি সম্পত্তি নিয়ে নেবে ওদেরকে মানে বাধা দিয়ে, সেটা নয়। তুমি যদি মাঝখানে এসে দাঁড়াও, তাহলে প্রত্যেকে যাদের যা ভাগ পাওয়ার আছে, যারা যা পায়, তুমি সেটা তাদেরকে সমান ভাগে ভাগ করে দেবে। মানে ওরা যাতে সবার সম্পত্তি আত্মসাৎ করতে না পারে সেই ব্যবস্থাটা তুমি করবে। এটা খুব ভালো মতন করে জানি আমি। এটা এরকমও পাচ্ছি যে কাজের জায়গাতেও হতে পারে যে তোমরা হয়তো একসাথে কাজ করতে বা করো, সেখানে একজন পার্টনার চাইছে যে সমস্ত কিছু নিজে নিয়ে নেবে অন্যদেরকে ঠকিয়ে, আর তুমি হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে পড়ো যে না ভাই, তুই কাউকে ঠকিয়ে কিছু করতে পারবি না, তোর যেটা ন্যায্য তুই সেটা নে। অবশ্যই সেখানে তো আটকানোর কোনো কারণই নেই, তুই তোর যেটা ন্যায্য সেটা নে, আর যেটা বাকিদের ন্যায্য সেটা পাইয়ে দেওয়ার জন্য, তোমার ন্যায্যটা পাওয়ার থেকেও বেশি তুমি বাকিদের ন্যায্যটা পাইয়ে দেওয়ার জন্য প্রচণ্ডভাবে তৎপর থাকো। আর এই জায়গাটাই কোথাও গিয়ে একদম তোমার গুপ্তশত্রু কোথাও গিয়ে না মেনে নিতে পারে না। আর তোমার এই নেচারটার জন্যই তোমাকে গুপ্তশত্রু না একদম পছন্দ করে না। যা সমস্ত তোমার এগেনস্টে যা সমস্ত কাজকর্ম করেছে, যা কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি তোমার এগেনস্টে করেছে, শুধুমাত্র তোমার এই স্বভাবটার জন্য যে তুমি সকলকে সমানভাবে দেখো, তুমি সকলের জন্য ভাবো। শুধু নিজের জন্য ভাবতে একরকম ছিল, তোমাকে একটা কিছু দিয়ে তুষ্ট করে দিত, বাকিটা নিজে আয়ত্ত করে নিত। কিন্তু তা তো না, তুমি যদি একবার ঢোকো তুমি সবাইকে ভাগ দিয়ে ছাড়বে, তাতে ওর ওর ভাগ্যে তো এইটুকু পড়ে থাকবে, ওর এইটুকু পড়ে থাকলে তো হবে না, ওর তো এত এত চাই, সেটা তো বুঝতে হবে। তো এসব পেন্টাকলসের কার্ড এসছে, অবভিয়াসলি ইয়েতে কার্ড এসেছিলো, রিভার্সে কার্ড এসেছিলো। তো ওদের কাছে যত অপরচুনিটি ছিল নিজেদেরকে শোধন করে নেওয়ার, বা নিজেদের অবশ্যই নিজেদেরকে শোধন করে নেওয়াই মেনলি, যত অপরচুনিটি ওদের কাছে ছিল না সমস্ত অপরচুনিটিকে ওরা শেষ করে ফেলেছে। এবং এখন ওরা যাই প্ল্যান করছে, যা কিছুই করছে, কোনো কিছুই না সফল হওয়া খুব একটা সম্ভবপর নয়। কোনো কিছুই সফল হওয়া কোনো কিছুই সফল হওয়া খুব একটা সম্ভবপর নয়। এখন ওদের খুব ইচ্ছে আছে কোনো কিছু ক্রিয়েট করার, কোনো কিছু ইমপ্রুভ করার, কোনো নিউ প্রজেক্টে হাত দেওয়ার, ঠিক আছে, প্রচণ্ড ইচ্ছে আছে। কিন্তু এবং এবং ফায়ার এনার্জি বিলং করছে, তো মানে এটা কর্মক্ষেত্রে, সম্পত্তিগত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে, নিজেদের নেম ফেমের ক্ষেত্রে
তো মানে ওদের যা নাম নষ্ট হয়েছে সেই নামগুলোকে ওরা ফেরানোর জন্য প্রচণ্ডভাবে ব্যস্ত, মানে নিজের খ্যাতি, নিজের যশ, নিজের প্রতিপত্তি ফেরাতে ওরা এখন মানুষকে দান করছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছে, কিন্তু ওদের তো চোরচক্রই ব্লক হয়ে আছে। তাই জন্য কমিউনিকেশন করার চেষ্টা করলেও ওরা হয়তো ডেলিভার করছে, মানে যা বলতে চাইছে সেগুলো সব বলছে, কিন্তু সেগুলো বললে আরেকজন শুনবে এবং ওর সঙ্গে কমিউনিকেট করবে সেই ওয়েতে, যে ওয়েতে ওরা চাইছে। একদম কনফার্মেশন, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা আওয়াজটা। তো একদম কনফার্মেশন যে যে ওয়েতে ওরা চাইছে যে আমার সঙ্গে কমিউনিকেট করুক, আমার কথাবার্তা সমস্ত মেনে নিক, বুঝে নিক, সেটা হচ্ছে না, কোনোভাবেই সেটা হচ্ছে না। ঠিক আছে, এটা গেল। আর এবার দেখব যে ওরা ঠিক কি কি কাজ করছে। ওদের এখন এমন একটা অবস্থা হয়েছে না যে যাই করতে চাও না কেন খুব একাকী করতে হবে, মানে নিজেদেরকে করতে হবে, এবং এই জায়গাটা না ওরা কোনোভাবে পারছে না। কেন বলো তো? ওদের যে ওয়ার্কিং এনার্জিটা ছিল যে হ্যাঁ ঠিক আছে নিজে করে নেব, ওরা কিন্তু করতে পারতো, এমন নয় যে ওরা করতে পারতো না, নিজেরা কিন্তু সমস্ত কিছু ওরা করতে পারতো এবং সমস্ত কিছু করেও নিত, কিন্তু ওই এনার্জিটা ওদের না কোনোভাবে এমন ল্যাক হয়েছে যে ওরা এখন নিজেদের দ্বারা কোনো কিছু ঠিক মতন করে উঠতে পারছে না। ঠিক আছে, নিজেদের দ্বারা কিন্তু কোনো কিছু ঠিকমতো করে উঠতে পারছে না, মানে ওদের এনার্জি প্রচণ্ডভাবে ল্যাক হয়ে গেছে। চাইছে যে নিজের পায়ে দাঁড়িয়ে আবার করে নতুন করে একটা কিছু বিগিনিং করব, নতুন করে একটা কিছু শুরু করব, যা কিছু সমস্যা ক্রিয়েট হয়েছে এই সমস্যার হাত থেকে বাঁচবো, কিন্তু সেটা কোনোভাবেই সফল হয়ে উঠছে না। ইয়েস, চাইছে কিন্তু এটাই যে যা কিছু নষ্ট হয়েছে একদম ম্যাজিশিয়ানের মতন সমস্ত কিছুকে এইদিকে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে মনে হয়। সমস্ত কিছুকে দেখেছো, দেখো সমস্ত কিছুতে খুব দ্রুততার সঙ্গে খুব তৎপর হয়ে যা যা অ্যাম্বিশন আছে, যা কিছু নষ্ট হয়েছে, নিজের নাম যশ খ্যাতি, জায়গা জমি, বা পেলাম এটা হঠাৎ করে জায়গা জমি হতে পারে, ওরা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখতে গিয়ে কিছু জায়গা জমি নষ্ট করে ফেলেছে, কিছু ফসল নষ্ট করে ফেলেছে, বা কিছু নিজেদের কাছে সঞ্চয় করে রাখা কিছু অর্থ নষ্ট করে ফেলেছে। মানে কিছু জিনিস ওরা যেগুলো চুরি করে রাখতে চেয়েছিল, এবং ওদের নিজস্ব কিছু প্রপার্টি হতে পারে, কোনো টাকা পয়সা হতে পারে, বা নিজের কোনো মানুষ, বিশেষ করে কোনো সন্তান, এখানে আমি ছেলে সন্তান প্রচণ্ডভাবে পাচ্ছি, মানে তার জীবনটা সামথিং কোনোভাবে নষ্ট করে ফেলেছে। এখানে হয় না, ওই যে আমরা বলি না যে বাবা মা যদি কোনো রকম কোনো খারাপ কাজ করে তাহলে সেটার দায় বহন করতে হয় সন্তানকে। তো এরকম ধরনের, যদিও এটা তার জন্য ব্যাকফায়ার, কিন্তু এরকম এনার্জিতে তুমিও খুব একটা খুশি হবে না, কারণ তুমি এরকম মেন্টালিটির পার্সনই নও যে তুমি খুশি হয়ে যাবে। ওই ব্যক্তিটি হয়তো খারাপ কাজ করেছে, কিন্তু তার সন্তান অতটাও খারাপ ছিল না। তো কিন্তু তার দায়ে সমস্ত কিছু এই সন্তানকে বহন করতে হয়েছে। হতে পারে এই সন্তান আলাদা হয়ে যেতে চাইছে, সামথিং কিছু তো এরকম ঘটছে যেটা মানে ওর থেকে ছেড়ে যাচ্ছে। হতে পারে ওটা ফিনান্সিয়াল কিছু, হতে পারে ওটা জমি জমা, হতে পারে ওটা ওর জমিয়ে রাখা কোনো, ওই তো বললাম ফিনান্সিয়াল কিছু, অথবা ওর নিজের যে মানুষ সম্পদ হয়, মানে ওর নিজের যে সন্তান, তারা কোনোভাবে সরে যাচ্ছে, বা মন মানে মনগত ঝামেলা হয় না, যে মানসিকভাবে না মেলার ফলে যে ঝামেলা হয়, সেরকম ধরনের কোনো ঝামেলা তো শুরু হয়েছে। এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমার এই থার্ড পার্টি বলবো না, তোমার এই গুপ্ত শত্রু চাইছে যে ম্যাজিশিয়ানের মতন তার
লাইফটাকে মানে লাইফের সমগ্র কিছুকে এমনকি সন্তান সহ সমগ্র কিছুকে ঠিক আগের সেই পজিশনে নিয়ে যেতে যে পজিশনে তার খ্যাতি ছিল, নাম ছিল, যশ ছিল, প্রচুর সম্পত্তি ছিল, সমস্ত কিছু নিজের করায়ত্ত ছিল, তার সন্তান খুব ভালো ছিল, তার পরিবারের মধ্যে কোনো ঝামেলা ছিল না, তার স্ত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, আম, বা ভাইস ভার্সা, এটা যদি স্ত্রী হয় তো স্বামীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। এইরকম জায়গাটা সে ম্যাজিশিয়ানের মতো তার জীবনে ফিরিয়ে আনতে চাইছে এবং খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে চাইছে। এমন নয় যে অনেক দিন দেরি করে ফেরাবো, এরকম নয়। তোমাদের লাইফটাকে ওরা খুব ভালো মতন দেখছে। তোমাদের লাইফটাকে দেখে এর মনে হচ্ছে যে তোমাদের লাইফে যতটা যন্ত্রণা দেওয়ার, কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, কই ততটা যন্ত্রণা কষ্ট তো তোমাদের দেখে মনে হচ্ছে না যে পাচ্ছ। তোমাদেরকে ওরা দেখানোর চেষ্টা করছে যে তারা খুব ভালো আছে। এবার তোমার ইনটিউশন পাওয়ার সম্পর্কে তারা জানে না, বা এরকমও ব্যাপারটা হতে পারে যে তোমার ইনটিউশন পাওয়ার তো আছে, অনেকেরই আছে এখানে। কিছু কিছু পার্সন আছো যারা তোমরা ইনটিউশন পাওয়ারের জোরে নাও, কিছু কিছু ট্যারো রিডিং হয়তো তোমরা দেখো, যেখানে থেকে তোমরা এই ক্লুটা পেয়েছো, প্লাস তোমাদের ইনটিউশন এবিলিটি লাগিয়েছো যে তোমরা এই ক্লুটা পেয়ে বুঝতে পেরেছো যে এরা ভালো নেই। এবার এরা এই যে ভালো নেই, এটা যে তুমি বুঝেছো, সেটা ওরা না কোনোভাবেই স্বীকার করতে চায় না। তুমি হয়তো কাউকে বলেছো যে ওরা না এখন ভালো নেই, যা কর্ম করেছে তার ফলটা ওরা ভুগছে, এরকম তুমি কাউকে বলেছো। সে তো মিডিয়াম, মানে সে দুদিকেই তাল দেয় আর কি। তো সে গিয়ে তার কাছ থেকে যখন এরকম কথা শুনেছে, তখন এরা এরকম ধরনের কোনো কথাবার্তা বলে থাকতে পারে যে, মানে বলেছে এরকম ধরনের কোনো কথা যে আরে না না আমাদের তো সব কিছুই ঠিকঠাক আছে, কে ও ওরকম বলেছে, ওকে আমি এরকম বলার চেষ্টা করেছিলাম, ভুলভাল বোঝানোর চেষ্টা করেছিলাম, ও কি চায় সেটা বোঝার জন্য, ও কি আদৌ আমাদের ভালোবাসে ওটা বোঝার জন্য আমি এগুলো বলার চেষ্টা করেছিলাম। না না, আমাদের জীবনে এরকম কোনো রকম কোনো খারাপ কিচ্ছু ঘটেনি, আমরা একদম ভালো আছি, বহালতে বিয়েতে আছি আমরা, আমাদের একদম দেখো আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের বাচ্চা ঠিক আছে, আমরা ঠিক আছি, সমস্ত কিছু ঠিক আছে। এই সমস্ত কিন্তু এত কিছু বলেইনি, কিন্তু ওরা এত কিছু বলে দিয়েছে যে নিজেদের যতটা খারাপ হয়েছে সমস্ত কিছু বের করে দিয়েছে যে আমাদের এই খারাপ হয়েছে, ওই খারাপ হয়েছে, সেই খারাপ হয়েছে। এটাকে উল্টোভাবে বলেছে আমাদের কিচ্ছু হয়নি, আমাদের এটাও খারাপ হয়নি, ওটাও খারাপ হয়নি, সেটাও খারাপ হয়নি, সেটাও খারাপ হয়নি, এরকম করে বলতে গিয়ে সব কটা যতগুলো অ্যাকচুয়ালি খারাপ হয়েছে সব কটা সাবজেক্টকেই ওরা ওপেন করে দিয়েছে। অথচ তুমি কিন্তু এত কটা সাবজেক্টের কথা বলোইনি, তুমি বলেছিলে শুধুমাত্র 2-3টের কথা, আর ওরা একসঙ্গে 6-7টা সাবজেক্ট বের করে দিয়েছে। ঠিক আছে, মানে নিজেরা টেনশনে আছে তো লোকাবে কি করে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখো, নিজেদের কাছ থেকে না সমস্ত যত ওদের সুযোগ সুবিধা পাওয়ার জায়গা ছিল, যত ওদের মানে ওরা যেখান যেখান থেকে ভালো কিছু, মানে ওদের জন্য ভালো কিছু করতে পারতো, সমস্ত জায়গায় না ওরা একদম হারিয়ে ফেলেছে, কমপ্লিটলি হারিয়ে ফেলেছে। মানে এখানে অন্য কিছু বলার কোনো জায়গাই নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একে তো রিভার্সে এসছে, আরেকটা দিক দেখো, মানে ঈশ্বরও ওদের সুযোগ দিয়েছিল, কিন্তু ঈশ্বর তো অতি চালাক না, সেই সুযোগটা এমনভাবেই দিয়েছিল যাতে ওটা গ্র্যাব করতে না পারে। এবার ওরা সেটা গ্র্যাবও করতে পারেনি, আর নিজেদের জীবনে ওরা এমন অবস্থা তৈরি করে ফেলেছে যে কিছু আর বলার, মানে কিছু আর বলার নেই। যাই হোক, ইয়েস, হার্ট ব্রেকিং সিচুয়েশন তাদের এসে গেছে, একদম হার্ট ব্রেকিং সিচুয়েশন এদের এসে গেছে, যেখানে ওরা নিজেদের সম্পর্কে নিজেরা, মানে নিজেদের সঙ্গে নিজেরা যখন কথা বলছে, বাইরে যখন কথা বলছে খুব ভালো করে বোঝ হয়ে জায়গাটা, বাইরে যখন কথা বলছে তখন কিন্তু মানে হ্যাঁ আমরা একদম ঠিক আছি, ঘরের ভেতরে যখন বলছে তখন হচ্ছে ওদের মানে ধুকপুকানি শুরু হয়ে যাচ্ছে, ওদের অবস্থা একদম নিজেদের সঙ্গীন বুঝতে পারছে, এবং নিজেদের যাই ওরা কথা বলছে না কেন সমস্ত কিছুই কিন্তু ওরা নেগেটিভ সেন্সে বলছে যে আর বোধহয় হবে না, আর বোধহয় কিছু করে উঠতে পারবো না, এবার বোধহয় আমরা আমাদের সমস্ত কিছু মানে নষ্ট করে ফেলেছি, এরকম এরকম। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই
আটকাচ্ছি, কিন্তু এটা অনেকটাই আসতো আরও। যাই হোক, তোমরা যারা শুনছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। আর নিজেদের এনার্জি প্লিজ প্লিজ এক্সচেঞ্জ করো, প্রোটেক্টেড থাকো। আর পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, প্লিজ।